أوقد على النار 1000 سنة حتى احمرت ثم أوقد على النار 1000 سنة حتى ابيضت ثم أوقد على النار 1000 سنة حتى اسودت فهي سوداء مظلمة আল্লাহ তাআলা ওই জাহান্নামকে হাজার 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 বছর পর্যন্ত প্রজ্বলিত করছে। ওই প্রজ্বলিত করার পর এরপরে জাহান্নামের কালারটা হয়ে লাল বর্ণের কালার হয়ে ধারণ করছে। যখন লাল বর্ণ কালার হয়ে গেছে, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলতেছে যে না না, এই অল্প পাওয়ারের জাহান্নামের আযাবের মধ্যে আমার গুনাহগার বান্দাদেরকে দেওয়া যাবে না। তারা দুনিয়াতে বসে গুনাহ করবে, নাফরমানি করবে, নাফরমানি করে করে আমার কথা অমান্য করবে, হকের উপরে চলবে না। তারা বাতিলের সর্বসময় আপোষ করবে এবং বাতিলের সাথে তারা চলাফেরা করবে। কোরআন বিরোধী সে কোরআনের কথা শুনবে না, কোরআনের কথার বাহিরে চলবে, ওলামা একরামের কথা শুনবে না, ঠিক মতো নামাজ আদায় করবে না, যাকাত দিবে না, সমর্থন আছে হজ করবে না। এত নাফরমানি করার পরে তাকে এই অল্প পাওয়ারের জাহান্নামে তাকে দেওয়া যাবে না, তাকে আরো কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। এই আযাব বাড়ানোর জন্য আল্লাহ তাআলা ওই জাহান্নামকে আরো হাজার হাজার বছর পর্যন্ত আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালা বনী আদম بالعلم والعمل على جميع العالم والصلاة والسلام على سيد العرب والعجم وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. وقال تعالى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب. وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم 5: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشمية العاطس، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹانا نام نشان ہمارا آسان ہی مٹانا نام نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمدللہ আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবাসিয়া মহব্বত করিয়া আজকে পবিত্র জুমার দিন পবিত্র ঘর বাইতুল্লাহ পবিত্র ঘর মসজিদ নামক স্থানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান প্রভুর শানে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা সর্বসময় ওই মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা সর্বসময় হাবুডুবু খাই। ওই নিয়ামতের শুকরিয়া আমাদের জন্য আদায় করা করণীয় এবং কর্তব্য, করতেই হবে। নিয়ামতের শুকরিয়ার বিকল্প কোনো রাস্তা নাই, শুকরিয়া আদায় করতেই হবে। কিন্তু বান্দা শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা ঘোষণা করে যেই বান্দা আমার উপর শুকরিয়া আদায় করবে, আমার যেই নিয়ামত পাইছে প্রত্যেকটা নিয়ামতের উপর আমার শুকরিয়া আদায় করবি, আমি ওই প্রত্যেকটা নিয়ামত আমি বাড়াইয়া দিব। যদি ওই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমরা যদি উল্টা পাল্টা নেমক হারামি করি, তাহলে ওই আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, শুধু এমনিই না, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন। এই দুনিয়াকে আমাদের জন্য একটি পরীক্ষার হলের মতো একটি স্থান হিসেবে আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলা পারতেন আমাদেরকে দুনিয়াতে না পাঠাইয়া ওই যে জান্নাত এবং জাহান্নাম আমাদের জন্য তৈরি করে রাখছেন, ওই জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে তৈরি করছেন এবং আল্লাহ তাআলা জানেন যে কোন ব্যক্তি আমার কৃতজ্ঞবান বান্দা, কোন ব্যক্তি আমার অনুগত্যকারী, কোন ব্যক্তি আমি যা হুকুম করি তাগুলা পালন করবি, আল্লাহ তাআলা জানেন। ওই জানা অনুযায়ী যদি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে না পাঠাইয়েই যদি ওই জান্নাত এবং জাহান্নাম আমাদের জন্য দিয়ে দিতেন, তাহলে আমাদের অনেক উপর ইশকাল থাকতো, প্রশ্ন থাকতো, অভিযোগ থাকতো যে আমরা তো দুনিয়াতে থাকলে আমরা এই ভালো কাজ করতাম। এই বিশ্বাসের জন্য পরীক্ষার ফলস্বরূপ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গমন করেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আপনার উম্মতদেরকে আমার সালাম পৌঁছাইয়ে দিবেন, আমার সালাম পৌঁছাইয়ে দিবেন এবং বলবেন যে ওই যে আখিরাতের যে আল্লাহ তাআলা জান্নাত আমাদের জন্য সৃষ্টি করে রাখছেন, ওই জান্নাত হলো একটা খালি ময়দান। ওই জান্নাতের জমিন হলো একেবারে নরম। ওই জান্নাতের ওই বাগান তৈরি করতে হইলে আপনি দুনিয়া থেকে যা পাঠাইবেন, ওই জান্নাতে ওটাই কি হবে, ওই জান্নাতে ওটাই আপনার জন্য বীজ বপন হবে। দুনিয়াতে আপনি যা পাঠাইবেন তো জান্নাতে ওটাই সৃষ্টি হবে। যা আমরা অনেকে দুনিয়ার শান্তি কামাই করার জন্য দেশ থেকে প্রবাসে গমন করি,
এভাবে পাসপোর্ট কাটিয়ে আমরা অন্য দেশে চলে যাই, উদ্দেশ্য ওখানে গিয়ে আমি কাজবাজ করব, কষ্ট করব, মাথার গাম পায়ে ফেলাইব, এরপরে যা ইনকাম হবে এটা আমি কোথায় পাঠাবো? বাড়িতে পাঠাবো, দেশে পাঠাবো। আর দেশে ওটা আমার জন্য কি হবে? শান্তির একটা স্থান হবে। তো এইভাবেই এই দুনিয়াটা আমার জন্য কামাইয়ের স্থান, পুঁজির স্থান বানাইয়া দিয়েছেন। এখানে পুঁজি করব, ভোগ করব। কোথায় গিয়ে? চক্ষু দুটো বন্ধ হয়ে যাবে, আমার ভোগ বিলাস শুরু হয়ে যাবে। হতে পারে কারোর জন্য চক্ষু দুটো বন্ধ হয়ে গেছে মালাকুল মউতের উসিলায়, বাস হয়তো আপনার জন্য ওই কষ্ট শুরু, আর চিরকাল ওই কষ্টের আর শেষ নাই। ওই কষ্টের চিরকাল আপনার কষ্ট ভোগ করতে হবে। হয়তোবা কোনো আল্লাহর বান্দা দুনিয়াতে কষ্ট ক্লেশ করে গরিব হইলেও তিনি আল্লাহ তাআলার হুকুমকে এভাবে অমান্য করে নাই। আল্লাহ তাআলার হুকুমকে তার আদেশ মোতাবেক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক সে মেনে এরপরে যখন এটা পুরা করছে, তখন তার ওই অন্ধকার কবর তার জন্য হয়ে যাবে আলোকিত একটি স্থান, জান্নাতের বাগান হয়ে যাবে। আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বলে যে কবর, অন্ধকার কবর, এটা কাহার জন্য? এটা কাহার জন্য? হয়তো একটি জান্নাতের বাগান হবে। রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা একটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই জন্য সর্বসময় অন্তরের মধ্যে ভয় রাখতে হবে এবং জান্নাতের আশাও করতে হবে। এটাই হলো মুমিনের সিফাত, এটাই হলো মুমিনের সিফাত। যদি আমার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে আমার পক্ষে কোনো অপরাধের কাজ, কোনো অন্যায়ের কাজ, কোরআন বিরোধী কাজ, হাদিস বিরোধী কাজ, শরীয়ত সম্মতর বাহিরের কাজ আমার দ্বারা হয়তো সম্ভব হবে না। কারণ আমি কাকে ভয় করব? আল্লাহ থেকে ভয় করব। আমি আল্লাহ তাআলাকে ভয় করব দেখে আমি গানের স্থানে যাব না, আমি হারাম খাবো না, আমি সুদ ঘুষ খাবো না, আমি অন্যায়ভাবে মাল উপার্জন করব না, কারণ আমার মধ্যেই আল্লাহ তাআলার ভয় আছে। এই কারণেই আমি অন্যায় কাজ করব না। আর মুমিন, সে মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ভয় অন্তরে না থাকবে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের জীবনে কি যখন সামনে না রাখবে। এই জন্য এই ভয় থাকা দরকার। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়াতে যদি তুমি বেশি শান্তি ভোগ করো, কারণ দুনিয়া যে ব্যক্তি যত বেশি কামাই করবে এবং ওইটার উপরেই যদি সে যদি থাকে, তাহলে তার মধ্যে তার অন্তরটা এমনভাবে শক্ত হয়ে যাবে, যেমন পাথর শক্ত, যেমন পাহাড় শক্ত, যেমন লোহা শক্ত, এর থেকেও বেশি শক্ত হয়ে যাবে মুমিনের কলব। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমে, আল্লাহ তাআলার কালামে মাজিদের মাধ্যমে জানা যায় যে ব্যক্তি বেশি বেশি কান্না করবে, বেশি বেশি ওই জাহান্নামের ভয়ে কান্না করবে, বেশি বেশি ওই আখিরাতের হাসরের ময়দানের ভয়ে কান্না করবে, মালাকুল মউতের আজব অবস্থার উপরে সে কান্না করবে, তাহলে ওই ব্যক্তির কলব আল্লাহ তাআলা অটোমেটিক কি করে দিবে? নরম করে দিবে। এজন্য কবি বলে, हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल, बहुत तालब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। বাস্তবিক সফল কাম ওই ব্যক্তি, পরিপূর্ণ ওই ব্যক্তি যার অন্তরটা থাকে সর্বসময় নরম এবং কলবটা থাকে একেবারে নরম, অনুনয় বিনয় থাকে সর্বসময়। আর আল্লাহ তাআলার কাছে যখনই আল্লাহ তাআলার
কথা স্মরণ করে, আল্লাহ তাআলার মহব্বত অন্তরে যখন জমে, তখন তার সঙ্গে সঙ্গে তুই কবরের কথা মনে পড়ে যে আল্লাহ তাআলা দয়া করে ভালোবাসি আমাকে পাঠাইলেন দুনিয়াতে। এই আল্লাহ তাআলা কিন্তু আবার কহ্হার নামের একটি সিফাত তার আছে। ওই আল্লাহ তাআলা ধরলে কার সুপারিশ মানবেন না, ধরলে ধরার মতোই ধরবেন। এজন্য আল্লাহ তাআলা বলে ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করা উচিত আর হাসার মাত্রা একটু কমায় দেওয়া উচিত। শুধু আমি হাসতেই থাকি, দুনিয়ার নেয়ামত পাইয়া, দুনিয়া পাইয়া শুধু দুনিয়ার ভোগ বিলাসী করতে থাকি এবং আরাম আয়েশ করতে থাকি এবং আল্লাহকে ভুলে যাই, পরকালকে ভুলে যাই, তাহলে আমার পরকাল এবং আমার ভবিষ্যৎ হবে অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় জাহানের বাদশা হয়ে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইয়া তারপরে এত কান্নার কথা, তালিমের ভিতরে, হায়াতুস সাহাবার ভিতরে, ফাজাইল আমার ভিতরে আমরা অসংখ্য অসংখ্য হাদিস শুনতে থাকি। সাহাবা একরাম এত সুসংবাদ পাইয়া, পরকালের এত সুসংবাদ পাইয়া, জান্নাতের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত এত বড় বড় ডিগ্রি পাইয়াও তারা দুনিয়াতে বসে হাসির মুখ কখনো কেউ দেখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে শোনা যায় তিনি সারা জীবনে ভালোভাবে হাসছে মাত্র 3 বার। এমনি হাসিমুখী থাকতো ঠিক, কিন্তু সর্বসময় রসুল হইয়া, উভয় জাহানের সর্দার হইয়া ওই জাহান নামের ভয় আর আখিরাতের ভয়, হাসরের ময়দানের ভয় দুনিয়াতে বসে বসে কান্না করে করে আমার উম্মতদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, ও আমার উম্মতরা, দুনিয়া পাইয়া তোমরা এত খুশি হয়ে যাও না, এত খুশি হয়ে যাও না। এক নওজোয়ান সাহাবীর পাশ দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাইতেছেন, আর ওই নওজোয়ান সাহাবী তেলাওয়াত করতেছিলেন সূরা আর রহমান সূরার একটি আয়াত বারবার পড়তেছে, ফাইযা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। এই আয়াতটা সে বারবার পড়তেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহীর মাধ্যমে অদৃশ্যের কিছু খবর জানতেন বিদায় বলে দিয়েছেন, ও সাহাবী, তুমি এতবার এই আয়াতটা পড়তেছো, আয়াতের অর্থ কি? যখন আসমান ফেটে যাবে, আসমানগুলো ফেটে এভাবে লাল বর্ণের চামড়ার মতো এরকম রক্তাক্ত বুঝাবে, তে আয়াত যখন পড়তেছে ফাইযা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও সাহাবী, তোমার এই আয়াত বারবার পড়তেছো আর কান্না করতেছো, এর কারণে তোমার পাশে অনেক অনেক ফেরেশতারা এভাবে তোমার এই আয়াত তেলাওয়াত শুনতে আছে আর তারাও কান্না করতেছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে খুব বেশি কান্না করতেন। হাদিসে কিতাবের মধ্যে পাওয়া যায় যখন কান্না করতেছেন, কান্না করতে করতে তার এভাবে উভয় চোখের নিচ দিয়ে এভাবে নলা সৃষ্টি হয়ে গেছে। কান্নার পানি যে পড়তেছে, এটা পানির কি নলা সৃষ্টি হয়ে গেছে। সবাই আশ্চর্য বোধ করতেছেন, আমি আপনি এত কান্না করতেছেন। বলতেছে, তুমি কি জানো ওই আল্লাহ তাআলার ভয়, শুধু আমি কান্না করে এটা দিয়ে তুমি আশ্চর্য বোধ করতেছো? আল্লাহ তাআলার ভয় আসমানও কান্না করে, এই আল্লাহ তাআলার ভয় পাথরও কান্না করে, এই আল্লাহ তাআলার ভয় আসমানের যে আমরা দেখতেছি সূর্যটা লটকে আছে, সূর্যটা পর্যন্ত তা কান্না করে। যেই সূর্যের এত ক্ষমতা, সকল ঠান্ডা জিনিসকে গরম করে, আবার ওই সূর্য হাসরের ময়দানে 12টা মুখ যখন আমাদের মাথায় দেওয়া হবে, আমরা ঘামের মধ্যে হাবুডুবু খাবো,
আর মাথার উপরে এভাবে আমাদের ঘাম টকবক করতে থাকবে, মাথার মগজগুলো। এই সূর্যের এত পাওয়ার, ওই সূর্য পর্যন্ত আল্লাহ তাআলার ভয়ে কান্না করে। আশ্চর্য করার কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইতেন, সারা রাত নামাজ পড়তেন, 2 রাকাত নামাজ সারা রাত্র কাটাই দিতেন, তেলাওয়াত করতে করতে কাটাই দিতেন, আর তার পা মোবারক ফুলে যাইত, আর নামাজের মধ্যে সে কান্না করতে থাকতো। কানতে কানতে শ্বাস বন্ধ হয়ে যাইত। আম্মা জানরা ভয় পেয়ে যেত, না জান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এত কান্না করে শ্বাস বন্ধ হয়ে যায়। আর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেভাবে কান্না করতেছে, তার বিবিও দেখতেছে। তার বিবি জিজ্ঞাসা করতেছে, আপনি কেন কান্না করতেছেন? তার দেখে দেখে বিবিও কান্না করতেছে, তুমি কেন কান্না করতেছো? বলে, আপনি যে উদ্দেশ্যে কান্না করতেছেন আমি ওই উদ্দেশ্যেই কান্না করতেছি। বলছে, আপনি কি উদ্দেশ্যে কান্না করতেছেন? বলে যে, এই দুনিয়ার বুকে যত জিন এবং ইনসান আছে, প্রত্যেকটি ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না জাহান্নামের উপরের পুলসিরাত যে আছে, হীরার থেকেও ধারালো, এভাবে চুলের থেকেও চিকন, জাহান্নামের উপরে এই সেতু দিয়ে যখন পার হবে না, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যাইতে পারবে না। যদি কোনো ব্যক্তির কপাল খারাপ হয়, যদি কোনো ব্যক্তির ভাগ্য খারাপ হয়, যদি কোনো ব্যক্তি জাহান্নামে হয়ে থাকে, তাহলে হতে পারে ওই পুলসিরাত থেকে এভাবে ওই পুলসিরাতের ধারালো ইসের মাধ্যমে, পুলসিরাতের ধারালোর মাধ্যমে সে ওভাবে কেটে জাহান্নামে পড়ে থাকবে। না জানি আমি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছে, না জানি আমি ওই জাহান্নামেই পড়ে থাকি, জান্নাত পর্যন্ত না পৌঁছে যাই, যদি যাই তাহলে আমার অবস্থাটা কি হবে? আর জাহান্নাম কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে, উকিদ আলান নারি আলফ সানা হাত্তা আহমাররাত ثم أوقد على النار ألف سنة حتى ابيضت ثم أوقد على النار ألف سنة حتى اسودت فهي سوداء مظلمة। আল্লাহ তাআলা ওই জাহান্নামকে হাজার 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 বছর পর্যন্ত প্রজ্বলিত করছে। ওই প্রজ্বলিত করার পর এরপরে জাহান্নামের কালারটা হয়ে লাল বর্ণের কালার হয়ে ধারণ করছে। যখন লাল বর্ণ কালার হয়ে গেছে, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলতেছে যে না না, এই অল্প পাওয়ারের জাহান্নামের আযাবের মধ্যে আমার গুনাহগার বান্দাদেরকে দেওয়া যাবে না। তারা দুনিয়াতে বসে গুনাহ করবে, নাফরমানি করবে, নাফরমানি করে করে আমার কথা অমান্য করবে, হকের উপরে চলবে না। তারা বাতিলের সর্বসময় আপোষ করবে এবং বাতিলের সাথে তারা চলাফেরা করবে। কোরআন বিরোধী সে কোরআনের কথা শুনবে না, কোরআনের কথার বাহিরে চলবে, ওলামা একরামের কথা শুনবে না, ঠিক মতো নামাজ আদায় করবে না, যাকাত দেবে না, সমর্থন আছে হজ করবে না। এত নাফরমানি করার পরে তাকে এই অল্প পাওয়ারের জাহান্নামে তাকে দেওয়া যাবে না, তাকে আরো কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। এই আযাব বাড়ানোর জন্য আল্লাহ তাআলা ওই জাহান্নামকে আরো হাজার হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত করছেন। সুম্মা উকিদা আলান নারি আলফ সানা হাত্তা বিয়াদ্দাত, হাজার হাজার বছর পর্যন্ত যখন প্রজ্বলিত করলো জাহান্নামকে, তাহলে ওই জাহান্নামের কালারটা ধারণ করলো সাদা বর্ণের। আমরা গ্যাসের চুলা জ্বালাই না, গ্যাসের চুলা জ্বালাই, তো যখন পাওয়ার বেশি থাকে তখন দেখা যায় গ্যাসের চুলার আগুনের কালার এক এক রকম দেখা যায়। নীল দেখা যায়, কালো দেখা যায়, লাল দেখা যায়, সাদা দেখা যায় না? অনেক সময় আগুন জ্বলে এখানে সাদা, কিন্তু বোঝা যায় না এখানে আগুন আছে, কিন্তু হয়ে গেছে সাদা, কিন্তু হাত দিয়ে দেখেন পাওয়ারটা কি অনেক বেশি। এভাবে আল্লাহ তাআলা ওই জাহান্নামকে যখন প্রজ্বলিত করলো, তো প্রজ্বলিত করার পর হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামকে প্রজ্বলিত করার পরে লাল বর্ণ ধারণ করলো। এরপরে ওই কালারটা হাজার হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত করার পরে সাদা বর্ণ ধারণ করলো। এরপরে ওই জাহান্নামকে আরো হাজার হাজার বছর পর্যন্ত যখন প্রজ্বলিত করলো, এরপরে দেখা গেল জাহান্নামের আগুনটা কালো বর্ণ ধারণ করলো। যখন কালো বর্ণ ধারণ করলো,
বান্দা যখন জাহান্নামে যাইবে, ওই জাহান্নামে যাওয়ার পরে তার কিন্তু মৃত্যুবরণ হবে না, শাস্তি ভোগ করতে থাকবে। শাস্তি ভোগ করতে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলাকে বলবে, আমাদেরকে মউত দাও, মউতের নামক জিনিসটা আমাদেরকে দিয়ে দাও। আর আপনার আযাব সহ্য হয় না। যখন মউতের নামক জীব যদি আপনি দেন, আর তারা যখন এইভাবে তারা যখন প্রার্থনা করবে, আল্লাহ তাআলা মউত নামক একটা জন্তু সৃষ্টি করবে, আবার একটা হায়াত নামের যন্ত্র সৃষ্টি করবে। এরপরে যখন মউত নামের জন্তুটাকে জুম্বাটাকে যখন জবাই করবে, আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিবে, এই মউতকে আমি জবাই করে দিয়েছি, মউত শেষ। আর কোনো জান্নাতীকেও মউত দেওয়া হবে না, কোনো জাহান্নামীকেও জাহান্নামে মউত দেওয়া হবে না। শাস্তি ভোগ করতে থাকো। দুনিয়াতে তোমাদেরকে বসে তোমাদের কানের মধ্যে, তোমাদের আওয়াজের মধ্যে, তোমাদের মাইকের মধ্যে, তোমাদের মসজিদের মেম্বারে ইমাম সাহেব অনেক বুঝাইছে, অনেক কথা বলছে, দুনিয়াতে বসে তোমরা এগুলো শোনো নাই। এই জন্য হাসরের ময়দানে তোমাদেরকে ছাড় দেওয়া যাবে না। জাহান্নামে আসছো ফয়সালার পরে, তাও তোমাদেরকে ছাড় দেওয়া যাবে না। ওই জাহান্নামের আগুন ভোগ করতেই হবে চিরকাল। এই জন্য চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আমার জন্য হয়তো জান্নাত রেডি, হয়তো জাহান্নাম রেডি। আমার জন্য দুইটা পথ ছাড়া আর কোনো পথ নাই। যদি শান্তি শুরু হয়, ওই শান্তির আর কোনো শেষ হবে না। আর যদি অশান্তি শুরু হয়, কষ্ট শুরু হয়, ওই অশান্তি এবং কষ্টের আর কোনো শেষ হবে না। এই জন্য ভয় রাখতে হবে, আর জান্নাতের আশাও করতে হবে। জান্নাতের আশায় যখন সাহাবা একরাম থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে বয়ান করতেন আর সাহাবাদেরকে বুঝাইতেন এবং বলতেন জান্নাতের নাজ নিয়ামতের কথা। জাহান্নাম সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যখন জান্নাতের কথা শুনতেন, মনে হয় যেন তারা জান্নাতের ভোগ এখন থেকে শুরু হয়ে গেছে, তারা মনে হয় যেন জান্নাতে চলে গেছে, এমন খুশি লাগতো, এমন আনন্দ লাগতো। আবার যখন জাহান্নামের আলোচনা করতেন, তখন তারা মনে করতেন যে আমরা মনে হয় জাহান্নামে চলেই যাব, আমরা মনে হয় জাহান্নামী, আমাদেরকে আল্লাহ তাআলা মনে হয় মাফ করবেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়াকে পরীক্ষার হল শুরু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো জাহান্নামের ভয় রাখতে হবে এবং জান্নাতের আশাও করতে হবে। এই উভয়টার মাঝামাঝি থাকাটাই হলো মুমিনের সিফাত। এই জন্য দুনিয়াতে আমরা আসি, আমল করি, যে বাজারে যায় সে বাজার থেকে যা কিছু খরিদ করে ওগুলা নিয়ে বাড়িতে ভোগ করে। দুনিয়ার বাজারে যে যা কিছু পুঁজি করবে, পরকালে ওটাই ভোগ করবে। কিন্তু যা করব এগুলা যেন নষ্ট না হয়। আমি থলের মধ্যে আমি পণ্য নিয়েছি ক্রয় করে, এবং ওই পণ্যটা যদি আমার থেকে কি হয়ে যায়, আমার থলের যদি ছিদ্র থাকে, তাহলে ওই পণ্য আর ওখানে কি থাকবে না, মজুদ থাকবে না। এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, আমি যা আমল করব, আমার উভয় কাদের ফেরেশতা আমার আমলগুলো লিখতেছে, কিরামান কাতিবিন আছে। এই দুইজন ফেরেশতা, কেউ ভালো লেখে, কেউ খারাপ লেখে। এই দুইজন দুই কাজে আপনার মওত পর্যন্ত আপনার সাথে আপনার বডিগার্ড হিসাবে আছেন, আপনার রক্ষণাবেক্ষণ করেন এবং আপনি যা করেন সব কিছু লিপিবদ্ধ করেন। এই জন্য ভয় করতে হবে। আর এমন কাজ করা যাবে না যেই কাজে আমার আমল নষ্ট হয়ে যায়। সের মধ্যে উল্লেখযোগ্য দুইটা কাজের কথা, দুইটা ভাইরাসের কথা আমি বলি। একটা হলো মিথ্যা কথার দ্বারা মানুষের কি হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। মিথ্যা কথার দ্বারা মানুষের জাহান্নাম তৈয়ার হয়ে যায়। এই জন্য মিথ্যা বলা যাবে না। আর একটা হলো গীবাত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা ফীহি মাইতা। কোরআনের কয়েকটা আয়াত বলে আমি শেষ করতেছি। রাসূল আল্লাহ তাআলা বলতেছে, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযিনা লা ইয়ামিনুন, যে মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, আর মিথ্যা যে বলে সে কখনো মুমিন হইতে পারে না। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য বাঁচায়, মিথ্যা ভাষায়। এই জন্য সত্যকে ছাড়া যাবে না, আর মিথ্যাকে ধরা যাবে না। ব্যবসার মধ্যে মিথ্যা আমি বলবই না, একটু মিথ্যা বলছি পুরো ব্যবসাটা আমার জন্য হারাম হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এবং খেয়ানত এবং মিথ্যা, যে ঈমান খেয়ানত এবং ঝুট মিথ্যা, এটা কখনো কি করতে পারে না, বরদাস্ত করতে পারে না। এবং এটা উভয়টার জিদ, হাফ বেজে যেরকম জিদ, এভাবে ঈমান এবং মিথ্যা খেয়ানত এটা এরকম জিদ।
বা মিথ্যা বলার দ্বারা আল্লাহ তাআলা আপনার জন্য যে রহমতের ফেরেশতা দিয়ে আপনাকে রক্ষণাবেক্ষণ করে, ওই রহমতের ফেরেশতারা আপনার থেকে দূরে চলে যায়, তুমি 1 মাইল দূরে চলে যায়। কিতাবের মধ্যে আছে যে 1 মাইল দূরে চলে যায়, কারণ তার মিথ্যা কথা বলার কারণে তার জবান থেকে এভাবে দুর্গন্ধ ছড়ায়। আর ওই দুর্গন্ধ, মিথ্যা কথার দুর্গন্ধ ফেরেশতারা, রহমতের ফেরেশতারা সহ্য করতে পারে না। আর মিথ্যা বলার শাস্তি আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে এমন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, যেই ফেরেশতা গাল দুইটা, কয়টা আমাদের? দুইটা। এক পাশ কাটবে, কাটিয়ে আর এক পাশ ধরবে, তো ওই পাশ ভালো হয়ে যাবে, আবার ওই পাশ ধরবে, আবার এই পাশ ভালো হয়ে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত আপনার শাস্তি চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের মিথ্যা থেকে হেফাজত করুক। কোরআনের মধ্যে আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, হে মুমিনরা, তোমরা একে অপরে পরস্পরে ভাই ভাই, এই জন্য ঝগড়া ফাসাদ তোমরা করতে যাবা না, করবা না। এবং একে অপরকে উপহাস করবা না, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের উপর উপহাস করবা না। কারণ হতে পারে তোমাকে আল্লাহ তাআলা নাজাত না দিয়ে ওই ব্যক্তিকে, ওই সম্প্রদায়কে তোমাদের নাজাত দিতে পারে, আল্লাহ তাআলা তোমাকে ধরতে পারে। আছে না? ভেবে অনেক ঘটনা আছে। এজন্য মিথ্যা শেখার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। এবং মিথ্যা এমন একটা জিনিস, গীবাত এমন একটা জিনিস যেটা জিনার থেকেও খারাপ, রাসূলের হাদিসের ঘোষণা দ্বারা বোঝা যায়। আর মিথ্যা গীবাত শেখায়ত করার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে চগলখুরির মাধ্যমে, চগলখুরি দুনিয়াতে যদি করেন, দুই মুখী, একজনের সাথে এরকম কথা আর একজনের সাথে এরকম কথা, দুজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করে দেয়, তো ওই ব্যক্তির শাস্তিকাল হাসরের ময়দানে তার মাথা হবে দুইটা। সবাই দেখে বুঝবে যে দুনিয়াতে বসে গীবাত করতো, শেখায়ত করতো, চগলখুরি করতো, একজনের সাথে আর একজনের সাথে কি লাগাই দিত? দ্বন্দ্ব লাগাই দিত। এজন্য বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ফালা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদাররা, তোমরা এমন ধারণা করিও না যে ধারণাটাও তোমার জন্য কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়। এই জন্য ধারণাও কি অনেক সময় গুনার কারণ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে কোনো ব্যক্তি গোমরা হওয়ার জন্য 3টা কাজ যথেষ্ট। একটা হচ্ছে কারো দোষ এমন বলা যাহা তার মধ্যে নাই, আরেকটা হলো নিজের দোষ লুকাইয়া অপরের দোষ বলা, এটা হলো অন্যকে কষ্ট দেওয়া। এই 3টা কাজ যদি কোনো ব্যক্তি করে, সে গোমরা হওয়ার জন্য এটি যথেষ্ট। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে আল্লাহ তাআলা আখিরাতের পুঁজিগুলো ভালোভাবে অর্জন করার তৌফিক দান করুক, এবং পুঁজিগুলো যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য মিথ্যা এবং গীবাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা কাবলাল জামাত